Good morning, everyone. My name is Mahadin Islam Mukim, and today I will be discussing containerization and its significance in the world of the DevOps and cloud computing. Especially, I will be focusing on Docker, its architecture, and its uses in streamlining development and deployment processes. ইন্ট্রোডাকশন টু কন্টেনারাইজেশন। সবার আগে কন্টেনারাইজেশন সম্পর্কে যদি আমি বুঝাতে চাই, তাহলে ধরি আমি একটা সফটওয়্যার বানিয়েছি এবং সেই সফটওয়্যার অথবা অ্যাপটা যদি আমি সঠিকভাবে চালাতে যাই, তাহলে কিছু লাইব্রেরি, সফটওয়্যার ভার্সন, কনফিগারেশন এগুলো দরকার হয়। তো কন্টেনারাইজেশন হলো অ্যাপের সাথে প্রয়োজনীয় সব কিছু একসাথে প্যাকেট করে ফেলে, যাতে যেই কম্পিউটারই চলুক না কেন সেটা একইভাবে কাজ করতে থাকে। আর এটা করার জন্য আমরা নর্মালি কন্টেনার ইমেজ ব্যবহার করি। এটা হচ্ছে বেসিক্যালি অ্যাপের একটা বান্ডেল ভার্সন। আর সেই ইমেজ রান হয়, যখন এই ইমেজটা রান হয় তখনই সেটা হচ্ছে কন্টেনার ভার্সেস ভার্চুয়াল মেশিন। যখন কন্টেনার আর ভার্চুয়াল মেশিন, মানে আমি যদি এখন ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে ভার্চুয়াল মেশিনে পুরো একটা আলাদা অপারেটিং সিস্টেম লাগে, তাই এগুলো ভারী এবং হেভি ওয়েট এবং স্টার্ট হতে অনেক সময় লাগে। আর কন্টেনারের কথা যদি বলি, কন্টেনার হোস্ট মেশিনের কার্নেল শেয়ার করে, শুধু অ্যাপ আর তার ডিপেন্ডেন্সি নেয়, তাই এটা খুবই লাইট ওয়েট অ্যান্ড স্টার্টও হয় তাড়াতাড়ি। আমরা দেখতে পারি অনেক বড় বড় কোম্পানিগুলো কন্টেনারই ব্যবহার করে। যদি বলি যে কেন ডেভঅপস ক্লাউডে কন্টেনারই ব্যবহার করা হয়, তাহলে ডেভঅপস এবং ক্লাউডে কন্টেনার খুবই জনপ্রিয়, কারণ অ্যাপ ডিপ্লয় করা খুব সহজ এবং ফাস্টলি ডিপ্লয় করা যায়। মানে টাইম আমার কম লাগে। ডেভেলপমেন্টে আমার প্রোডাকশনে এনভায়রনমেন্ট থাকে, সেই এনভায়রনমেন্টে তাই বাগ কম হয়। এনভায়রনমেন্টে একই আমার প্রোডাকশনের জন্য আমার একই এনভায়রনমেন্ট থাকে, তাই বাগ কম হয় এবং স্কেলিং করা সহজ। বেশি ইউজার যদি চলে আসে, তখন কন্টেনার রান করা যায়। আর মাইক্রো সার্ভিসেসের আর্কিটেকচারও সাপোর্ট করে। দেন কন্টেনারাইজেশনের হিস্টোরি। কন্টেনারাইজেশনের জিনিসটা নতুন না, এই কন্টেনারাইজেশনটা অনেক আগে থেকে চলে আসতেছে, বাট জিনিসটা অন্য নামে ছিল, একটা ডিফারেন্ট নামে ছিল। সেটা ফর এক্সাম্পল হতে পারে ফ্রি বিএসডি জেইল ছিল, এছাড়া আরও কিছু ছিল, সিএস রুট। তাই এই জিনিসটা, ডোকার জিনিসটা জনপ্রিয় হয় 2013 সাল থেকে। এখন ডোকার কেন জনপ্রিয় হয়েছে, যে কন্টেনার বানানো, চালানো এবং শেয়ার করা খুব সহজ, এবং ডোকার হাব আমাদেরকে সুযোগ দিছে ছবি রাখার জায়গা দিছে, এবং ডোকার ফাইল আমার ইমেজ তৈরির সুযোগ দিছে। এইটার পরে আমার কুবারনেট আসে, আমার কন্টেনারগুলোকে ম্যানেজ করার কাজ করে। ডোকারের আর্কিটেকচার যদি এক্সপ্লেন করি, তাহলে আমি দেখব যে ডোকারের 3টি প্রধান অংশ নিয়ে কাজ করে: ডোকার ইঞ্জিন, ডোকার ডেমন, ডোকার সিএলআই আর ডোকার হাব। সো ডোকার ইঞ্জিন কী করে? কন্টেনার বিল্ড ও রান করে। ডোকার ডেমন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কন্টেনার ম্যানেজ করে। আর ডোকার সিএলআই, যেটা আমাকে কমান্ড, আর কি ডোকার কমান্ড, আমরা কমান্ড দিয়ে ডেমনকে ইনস্ট্রাকশন দিই। অ্যান্ড ডোকার হাব হচ্ছে ইমেজ স্টোর এবং শেয়ার করার জায়গা দেয়। নেক্সট হচ্ছে ইসেনশিয়াল, মানে 6 এসেনশিয়াল অর 10। আমি এখানে 10টা এসেনশিয়াল ডোকার কমান্ড বলতে পারি, অথবা 6টা, বিকজ একটার সাথে আমার মিল আছে, এই জন্য আমি সেটাকে একসাথে করে দিয়েছি। ডোকারের যদি আমি ইম্পর্টেন্ট কমান্ডগুলো বলি, ডোকার রান, আমরা প্রথমে দেখতে পারতেছি ডোকার রান। সো ডোকার রান কি হয়? নতুন কোনো কন্টেনার চালানোর জন্য আমরা ডোকার রান ইউজ করি। আমরা ডোকার পিএস অথবা ডোকার ইমেজেস কেন ইউজ করি? যে ডোকার পিএস হচ্ছে কোনো কোন কন্টেনার চলছে সেটা দেখার জন্য, আর ডোকার ইমেজ সিস্টেমে কোন ইমেজ আছে সেটা দেখার জন্য। ডোকার পুল, থার্ড নাম্বার হচ্ছে ডোকার পুল। সো ডোকার পুল হচ্ছে হাব থেকে ইমেজ নামানো, অ্যান্ড ডোকার বিল্ড হচ্ছে ডোকার ফাইল থেকে ইমেজ তৈরি করা। ফোর্থ হচ্ছে ডোকার ইএক্সিসি, চলমান কন্টেনারের ভিতরে কমান্ড চালানো। নেক্সট হচ্ছে ডোকার স্টপ অথবা ডোকার আরএম। ডোকার আরএম দিয়ে হচ্ছে আমরা ডোকার রিমুভের শর্ট ফর্মকে বুঝাই আরএম। সো ডোকার স্টপ হচ্ছে আমার কন্টেনার বন্ধ করে ফেলা, আর ডোকার রিমুভ হচ্ছে কন্টেনার মুছে ফেলা। ডোকার লগস অ্যান্ড ডোকার ইন্সপেক্ট। ডোকার লগস হচ্ছে ডোকার কন্টেনারের আউটপুট অথবা লগ দেখা, অ্যান্ড ডোকার ইন্সপেক্ট হচ্ছে কন্টেনার বা ইমেজের বিস্তারিত তথ্য দেখা। অ্যান্ড লাস্টলি হচ্ছে ডোকার ভলিউমস অ্যান্ড নেটওয়ার্ক। ভলিউমসে যদি আমি এক্সপ্লেন করি, তাহলে কন্টেনার ডিলিট করলেও আমাদের ডাটাটা খুঁজে পাওয়া উচিত, রাইট? সো তাই ডাটাকে আমার আলাদা জায়গায় রাখা হয়, যেটাকে বলা হয় ভলিউম। অ্যান্ড ডাটাবেস কন্টেনারে ভলিউম খুবই ইম্পর্টেন্ট।
নেক্সট যদি আমি নেটওয়ার্কের টাইপ বলি, তাহলে কন্টেন্টের মধ্যে কমিউনিকেশন করার জন্য কিছু নেটওয়ার্ক ব্যবহার করা হয়। সেই নেটওয়ার্কের কিছু ভাগ আছে, যেমন ব্রিজ, হোস্ট, নান, ওভারলে। সো ব্রিজ হচ্ছে ডিফল্ট এবং কন্টেনার্সের নিজেদের মধ্যে কথা বলতে পারে, যে ডিফল্টটা আছে এবং সেটা এবং কন্টেনারের সাথে নিজেদের মাঝখানে কনভারসেশন চালাতে পারে। অ্যান্ড হোস্ট হচ্ছে কন্টেনার হোস্ট এবং নেটওয়ার্কদের শেয়ার করে। নান হচ্ছে কন্টেনারকে নেটওয়ার্ক অ্যাক্সেস দেওয়া হয় না, সো এই জন্য নান। অ্যান্ড ওভারলে হচ্ছে মাল্টি হোস্ট ডোকার সেট দেখার জন্য। এক কথায় বলতে গেলে কন্টেনারাইজেশন আমাদের অ্যাপ্লিকেশনকে আরও সহজ এবং ফাস্টার করে দেয়, ইজি করে দেয়, এবং একই কনফিগারেশনে যে কোনো জায়গায় আমি চালাতে পারবো। আমাকে নতুন যে কোনো কনফিগারেশনই হোক না কেন, সেটাকে আমি ইজিলি চালাতে পারি। আর ডোকার সেই কাজটাকে আমাদেরকে আরও সহজ করে দিয়েছে। থ্যাংক ইউ। হ্যালো এভরিওয়ান, আমি মাহাদিন ইসলাম মুকিম। আজকে আমি দেখাবো ডোকার ইনস্টলেশন এবং ফুল উবুন্টুতে কীভাবে ডোকার ইনস্টল করবো, কনফিগার করবো এবং তাতে কীভাবে ইউজ করবো স্টেপ বাই স্টেপ আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। আমি আমার ভার্চুয়াল মেশিনকে ওপেন করে নিচ্ছি এবং ডোকার ইনস্টল করবো এবং সেগুলোর সাথে বিভিন্ন কন্টেইনার এবং ভলিউম ক্রিয়েট, নেটওয়ার্ক সেট আপ, ক্লিন আপ, কন্টেইনার ম্যানেজ কীভাবে করি সেগুলো আজকে প্র্যাকটিক্যাল দেখাবো। আমি আমার ভার্চুয়াল মেশিনে যে ইউজার দিয়ে নিচ্ছি এবং পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। নেক্সট আমি নর্মালি আমার প্যাকেজগুলোকে আপডেট করে নেব। সুডো এপিটি আপডেট, আমার সিস্টেমে প্যাকেজ আপডেট করতেছি এবং লিস্টের ইনফরমেশনগুলো আমি জেনে নিচ্ছি। দেন আমি পাসওয়ার্ড দিব, আবার সাথে সাথে আমার আপডেট হওয়া শুরু করবে। তো আমি এখানে ফুল প্রসেসটা কমপ্লিট করতে গিয়ে অনেক জায়গায় আমার এরর খেয়েছি এবং সেইগুলোকে কমপ্লিট করেছি, সেই জিনিসগুলোকে আমি স্কিপ করে গিয়েছি। বাট আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ওকে, লিখবো এখন আমি দিব সুডো এপিটি ইনস্টল docker.io docker.io -y। আমি পারমিশন দিয়েছি। এখন আমি ডোকার ইনস্টল করার জন্য এবং অটোমেটিকলি ইয়েস দিয়ে প্রসিড করে দিয়েছি। সো এখনই দেখতে পাবেন যে আমি কিছু জায়গায় একটু এরর খাবো এবং কিছু জায়গায় আটকে যাব। ওকে, দেন আবার কমান্ডটাকে পুনরায় দেওয়াতে আমি আবার সম্পূর্ণভাবে ভালোভাবে কমপ্লিট করতে পেরেছি। এখন আমার systemctl start docker আমার ভুল হচ্ছে, সরি ফর দ্যাট। স্টার্ট ডোকার, DOCKER ডোকার। ওকে, এন্টার। এটা দিয়ে আমি ডোকার সার্ভিসটাকে স্টার্ট করে দিলাম। নেক্সট আমি এটাকে এনাবল করে নেব। সুডো systemctl enable docker, এন্টার। ওকে, দেন আমি এখন লগ ইন চেক করব। ডোকারে আমি ভার্সনটাকে আগে দেখে নেব যে আমার কোন ভার্সনে কাজ করতেছে এবং ইনস্টলেশন সাকসেসফুল হয়েছে কিনা। ডোকার ভার্সন ভার্সন। ওকে, দেন দ্যাটস গুড। আমি এখন ডোকারকে সেট আপ করবো। ওকে, সো নর্মালি আমি ডোকারকে লগ ইন করে নিলাম। ডোকার লগ ইন, আমি ডোকার হাব থেকে লগ ইন করতেছি এবং ইমেজ পুল করার জন্য আমার এখানে একটা ওয়েবের লিঙ্ক দিয়েছে এবং সেটাকে আমি কপি করে নিয়ে যে কোনো একটা ব্রাউজারে আমি পেস্ট করে দেব। ওকে, এখন আমার একটা ওয়ান টাইম কোড, আমার ওই কমান্ড প্রম্পটই ছিল আমার টার্মিনালে, ওখানে আমাকে একটা ওয়ান টাইম কোড দিয়ে দিয়েছে এবং সেটা হচ্ছে এই যে হলুদ মার্ক করা সেটা। তো আমি এটাকে কপি করে দেন পেস্ট করে দেব। কন্টিনিউ, কনফার্ম। ওকে, আমার লগ ইন সাকসেস হয়ে গেছে এবং সেটাকে চেক করব। আমার কমেন্ট প্রম্পটে আমার লগ ইন সাকসেস লেখা আছে, দ্যাটস গুড। ওকে, এখন ইমেজ পুল ক্রিয়েশন আমি দিয়ে দিব ডোকার পুল SQL, আমার পাসওয়ার্ড দিব আমার ইউজারের। ওকে, আমার SQL-এর পাসওয়ার্ড, আমি SQL থেকে ইমেজটাকে পুল করতেছি এবং ডোকার হাব থেকে।
নেক্সট আমার কমান্ড দিতে হবে, আমার এটা শেষ হয়নি, এটা শেষ হলে আমি নেক্সট দিব হচ্ছে ডোকার পুল রেডিস। ওকে, এখানে আমার অনেকক্ষণ একটা লং টাইম গিয়েছে, তো আমি নতুন করে দিব ডোকার পুল রেডিস। এটাও আমার ডাউনলোড হবে। এই মাঝখানে প্রসেসগুলো আমি স্কিপ করে গিয়েছি, না হয় এটা অনেক বড় ভিডিও হয়ে যেত। ওকে, আমি রেডিস ইমেজটাকে ডাউনলোড করে নিচ্ছি। আমার ডকার পুল রেডিসের কাজই হচ্ছে আমি রেডিসের ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। নেক্সট আমি দিব হচ্ছে ডোকার পুল মঙ্গো, MONGO। ওকে, পাসওয়ার্ড দিয়ে নিব আমি, অ্যান্ড এখানেও আমার আমার MongoDB থেকে ইমেজও পুল করতেছি। নেক্সট হবে ডোকার পুল HTTPD। এখানে অ্যাপাচি HTTP সার্ভারের ইমেজটাকে ডাউনলোড করতেছি, পাসওয়ার্ড দিয়ে নেব। ওকে, দ্যাট ইজ গুড। এখানে আমি আমার যে অ্যাপাচির যে HTTP এর সার্ভারটা, সেখানে আমি ইমেজ ডাউনলোড করতেছি। ফুল প্রসেস কমপ্লিট। দেন আমি করব এখন আমি ইমেজ চেক করব। সো এই জন্য আমাকে লিখতে হবে sudo docker images। আমি ফার্স্ট যখন প্রম্পটটা দিয়েছিলাম তখন আমার একটু ভুল হয়েছিল, তো এটা দেখতে পারিনি। এখন আমি পাসওয়ার্ড দিয়ে নিব। ওকে, এই যে আমার ইমেজগুলো যেখানে আছে, এইখানে একসাথে সবগুলো ইমেজ দেখতেছি আমরা, লোকাল স্টোর হয়েছে কিনা। দেন রানিং কন্টেনার, এটাকে আমি ডোকার রান, আমি প্রম্পটটা দিয়ে নেব ডোকার রান, যে আমরা প্রম্পটটা দেখতেছি। অ্যান্ড নেক্সট প্রম্পট দিব হচ্ছে কমান্ড দিব হচ্ছে ডোকার রান -d নেম স্পেস দিয়ে আমি এখানে আমার কন্টেনারটা রান করতেছি, এবং এটা 8081 পোর্টে চলবে। এখন আমি দেখে নেব sudo docker ps রানিং কন্টেনারগুলোকে লিস্ট করতেছি। ওকে, ডোকার ভলিউম যথারীতি আমি কিছু ভুল কমান্ড দিয়ে ফেলেছিলাম, তো সেটাকে আমি কভার দেওয়ার জন্য ডোকার ভলিউম ls দিচ্ছি। এটা হচ্ছে অল ডোকার ভলিউমগুলোকে লিস্ট করতেছি। ওকে, দ্যাটস গুড। অ্যান্ড এগেইন আমি ডোকার ভলিউম ls, দেন ডোকার নেটওয়ার্ক। এখানে আমি দিয়ে নিলাম, যেগুলো আমার কমান্ডগুলো অনেক বড়ো, সেটাকে আমি এখানে বলতে পারতেছি না। তো ডোকার নেটওয়ার্ক ক্রিয়েট মাইনেট, ডোকার মাইনেট। ওকে, এখানে নেটওয়ার্কের ডিটেলগুলো চেক করতেছি। আমি ইন্সপেক্ট দিয়ে আমি নেটওয়ার্কের ফুল ডিটেলটাকে চেক করব। নেটওয়ার্ক ls দিয়ে আমি দেখলাম নেটওয়ার্কে কী আমার নেটওয়ার্ক আছে, এবং নেটওয়ার্ক ইন্সপেক্ট মাইনেট দিয়ে আমি নেটওয়ার্কের ডিটেলটাকে চেক করতেছি। এখন ডোকারের হিস্ট্রিটা আমি করব। ওকে, আমি sudo psa দিয়ে নিচ্ছি। psa ফাইনালি চেক করতেছি যে কোনো কন্টেনার বাকি আছে কিনা। দেন আমি ডোকার লগস my nginx এটা দিলে আমি কি আমার এগুলো আছে। ওকে, দেন ডোকার হিস্টোরি mysql, কারণ এই ফাইলটা mysql আমার ফাইলটা ছিল, তো সেটাকে দিয়ে আমি চেক করতেছি। আমার আবার রং হচ্ছে। অ্যান্ড ডোকার লগস ডোকার হিস্টোরি my nginx, আমি ডোকার হিস্টোরি nginx দিয়ে করতেছি। nginx ইমেজের হিস্ট্রিগুলো চেক করতেছি যে লেয়ার ওয়াইজ ইনফর্মগুলো আছে কিনা।
থ্যাংক ইউ এভরিওয়ান। প্রত্যেকটা কমেন্ট আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। আসসালামু আলাইকুম।